হ্যালো বন্ধুরা, আইসাজ কুকিং অ্যান্ড স্টিচিংয়ে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন পাকোড়া। খুব সহজেই বাড়িতে তৈরি করে নিন ক্রিপসি ও জুসি চিকেন পাকোড়া। চিকেন পাকোড়া তৈরি করার জন্য আমি 250 গ্রাম বোনলেস চিকেন টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ লবণ আর 1 চামচ লেবুর রস, হাফ কাপ পানি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই, 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, 5 থেকে 6টা মিহি করে কুচনো কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা কুচো করা, আর স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে চিকেন মশলা দিয়ে চিকেনের টুকরোগুলো ভালো করে মাখিয়ে নেব। টুকরোগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেসন পরিমাণ মতো। আমি এখানে 1 কাপ মতো বেসন নিয়েছি। প্রথমে অর্ধেকটা বেসন দিয়ে ভালো করে মাখিয়ে দেখব। এরপরে বাকি বেসনটা এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢেকে 5 থেকে 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট রাখার পরেই চিকেনের টুকরোগুলো এভাবে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার এগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার চিকেনের টুকরোগুলো একটি একটি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মিনিট 5 সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এভাবেই কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চিকেন পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলো উঠিয়ে নেব এবং একটা প্লেটের মধ্যে রেখে দেবো। তো বাকি চিকেন পাকোড়াগুলো একইভাবেই ভেজে নেব। আমার আজকের চিকেন পাকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে আপনারা বাড়িতে এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, চিকেন পাকোড়াগুলো ভেজে নিয়েছি। হাতে যদি 20 থেকে 25 মিনিট মতো সময় থাকে তো বাড়িতেই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় ক্রিপসি জুসি চিকেন পাকোড়া।